আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপস লেখা বিষয়ক চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়ার্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে সেই ওয়ার্ডগুলো যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি বা আমরা এগুলো প্র্যাকটিস করি এবং এগুলো প্রয়োগ করি বেশি বেশি, তাহলে কিন্তু আমরা এগুলোর মাধ্যমেই আমরা শত শত ইংরেজি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আসলে দেখুন, আমরা এই 8টি ওয়ার্ড হচ্ছে ক্যান, কুড, উইল বি এবল টু, নিড, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু। আসলে আমরা একটি বাক্য দেয়া একটি ওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো আজকে সেন্টেন্স তৈরি করব। আর আমাদের সেন্টেন্সগুলো আজকে তৈরি করে দেখাবে আমাদের এই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজকে আমাদেরকে এই পারফরমেন্সটা দেখাবে। আমি তাদেরকে প্রশ্ন করব, তারা সুন্দর করে উত্তর দেবে। আপনারা দেখতে থাকুন, আসলে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। প্রথমে শুরু করছি ক্যান দিয়ে। ক্যান অর্থ পারা, ক্যান মানে পারা। আচ্ছা, আই ক্যান গো, আমি যেতে পারি। আচ্ছা, আমি এখন বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। আমি হাসতে পারি, আই ক্যান স্মাইল। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। আমি খেতে পারি, আই ক্যান ইট। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে কুড। কুড মানে পারতাম। কুড মানে পারতাম। আচ্ছা, আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি হাসতে পারতাম, আই কুড স্মাইল। আমি ঘুমাতে পারতাম, আই কুড স্লিপ। আমি দৌড়াতে পারতাম, আই কুড রান। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি শিখতে পারতাম, আই কুড লার্ন। আমি দৌড়াতে পারতাম। আই কুড রান। মাশাআল্লাহ, আমরা কুড দিয়ে বললাম। এরপর হচ্ছে উইল বি এবল টু। শব্দটা কি? উইল বি Able to। মানে কি? পারবো। পারবো। যেরকম আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমি লিখতে পারবো, I will be able to write. আমি হাসতে পারবো, I will be able to smile. খেতে পারবো, I will be able to eat. আমি দৌড়াতে পারবো, I will be able to run. আমি লিখতে পারবো, I will be able to write. আমি দৌড়াতে পারবো, I will be able to run. আমি খেতে পারবো, I will be able to eat. আচ্ছা, আমরা উইল বি এবল টু শিখলাম। এরপর হচ্ছে নিড। আসলে এখানে একটা দুটো করে উপমা দেওয়া হচ্ছে। এছাড়া আপনারা মনের মতো করে অনেকগুলো উদাহরণ দিতে পারবেন। এরপর হচ্ছে নিড। নিড অর্থ দরকার। নিড অর্থ দরকার। দরকার। যেমন আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আমি বললাম আমার খাওয়া দরকার, I need to eat. আমার লেখা দরকার, I need to write. আমার পড়া দরকার, I need to read. আমার শেখা দরকার, I need to learn. আমার দৌড়ানো দরকার, I need to run. আমার বসা দরকার, I need to sit. আমার আশা দরকার। I need to come. আচ্ছা, এভাবে আমরা নিড দিয়ে পড়লাম। এরপর হচ্ছে শুড। শুড মানে কি? উচিত। শুড মানে উচিত। যেমন আমি বললাম আই শুড গো, আমার যাওয়া উচিত। আমার লেখা উচিত, I should learn. আমার পড়া উচিত, I should read. আমার যাওয়া উচিত, I should go. আমার শেখা উচিত, I should learn. আমার দৌড়ানো উচিত, I should run. আমার আসা উচিত, I should come. আমার পড়া উচিত। I should read. আচ্ছা, আমরা শুড দিয়ে পড়লাম। এরপর হচ্ছে এভাবে আরো অনেকগুলো বানানো যাবে শব্দ, সেন্টেন্স। এরপর হচ্ছে মাস্ট। মাস্ট অর্থ অবশ্যই। মাস্ট মানে অবশ্যই। আমি বললাম আই মাস্ট টু গো, আমি অবশ্যই যাব। অবশ্যই যাব। আমি অবশ্যই খাবো, I must to read. আমি অবশ্যই পড়বো, I must to read. আমি অবশ্যই আসবো, I must to come. আমি অবশ্যই চলবো, I must to. আমি অবশ্যই লিখবো, I must to write. আমি অবশ্যই দৌড়াবো, I must to run. আমি অবশ্যই হাসবো, I must to smile. আমি অবশ্যই ঘুমাবো। I must to sleep. আচ্ছা, এই যে মাস্ট দিয়ে বললাম। এরপর হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু মানে হবে। হ্যাভ টু অর্থ হবে। হবে মানে বাধ্যবাধকতামূলক। যেমন আমি বললাম আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। হবে। বললাম যে আমাকে লিখতেই হবে, I have to write. আমাকে আসতেই হবে, I have to come. আমাকে পড়তেই হবে, I have to read. আমাকে শিখতেই হবে, I have to learn. আমাকে
আমাকে বসতে হবে, I have to sit. আমাকে দৌড়াতে হবে, I have to run. এইভাবে আরো আমরা শতাধিক শব্দ বা সেন্টেন্স পড়ব। এরপর হচ্ছে had to মানে এই হয়েছিল, মানে এই হয়েছিল। যেমন আমি বললাম I had to go, আমাকে খেতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, I have to eat. আমাকে শিখতে হয়েছিল, I have to run. আমাকে আসতে হয়েছিল, I have to come. আমাকে দৌড়াইতে হয়েছিল, I have to run. আমাকে বসতে হয়েছিল, I have to sit. আমাকে আসতে হয়েছিল, I have to come. আমাকে লিখতে হয়েছিল, I have to write. আমাকে পড়তে হয়েছিল। I have to read. এইভাবে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এভাবে নিজে নিজে সেন্টেন্স বারবার বলে এবং প্র্যাকটিস করি, নিজে নিজে অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা এই 8টি ওয়ার্ডের মাধ্যমে আরো শতাধিক শব্দ বা সেন্টেন্স আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। কেমন? জি। ভালো। আচ্ছা।